গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চলে এসেছি ছাদে। আর এখন বাজে সকাল 6টা। ওই যে আমাদের চার্চে সকাল 6টার ঘন্টা পড়ছে। তো পাখিদের খাবার দিয়ে দিয়েছি, এদিকে এরা খাবার শুরু করে দিয়েছে। আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, ঠিক ওই চার্চের চূড়া থেকেও সূর্যটা উঠছে, কি সুন্দরভাবে সূর্যটা উঠছে। তো এবারে আমি যাব নিচে, অনেক কাজ আছে, কাজগুলো সারবো। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো ওরা খাক, আমি নিচে যাই, পরে আবার আসছি তোমাদের সামনে। আর এই দেখো সূর্য দেখো পুরো উঠে গেছে। আর আমি চলে এসেছি কালকে সন্ধ্যের সময়। দেখো এই চুড়িদারটা কেচে দিয়েছিলাম, মেলা হয়নি, এই এখন মেলে দিলাম। আর একটু এবারে যাবো নিচে, চা খাবো। আর দেখো চুলগুলো আমার পুরো পেকে একদম সাদা বেরিয়ে গেছে। তো আজকে একটু ইচ্ছা আছে কালার করার, মানে মনের অবস্থা সত্যি করে একদম ভালো নেই। ওই রান্না করতে হয়, রান্না করছি, বাজার করতে হয়, বাজার করছি, খেতে হয়, খাচ্ছি, সবই হচ্ছে, কিন্তু যেন মনের যে একটা যে শান্তিটা না, সেইটা যেন উঠে গেছে এইসব এই ভৌতিক কারণের জন্য। তা যাই হোক, সবই ঠিক হয়ে যাবে কিছু দিনের এইগুলো। মাও বেশি আমার থেকে একটু বেশি ভেঙে পড়েছে, একটু ভয় ভয় পাচ্ছে। তা দেখি একটা ব্যবস্থা কিছু একটা করতে হবে। তো আগে যাই, একটু নিজের যত্ন না নিলে হবে না, এই সব কারণের জন্য নিজের যত্ন নেওয়া হচ্ছে না। তো আজকে গিয়ে দেখো সব পাকা বেরিয়ে গিয়েছে। আজকে গিয়ে নিচে যাব, গিয়ে চা খেয়ে আগে কালারটা করে নেব, কারণ আবার আমাদের সামনে গুড ফ্রাইডে চলে আসছে। তার আগে আমার বার্থডে আছে 31 তারিখে। 31 তারিখে যে আমার বার্থডে, আমি মাথা থেকে আমার আউট হয়ে গিয়েছে এই সব কারণে। তো যাই, নিচে গিয়ে আগে একটু চাটা খেয়ে চুলের কালারটা আগে লাগিয়ে দিই, তারপরে আর কাজে হাত লাগাবো। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি নিচে। আর এই যে বানিয়ে নিয়েছি লিকার চা, চাটা খেয়ে নেব। আর ঘর দুয়ারও একদম টিপটাপ করে গুছানো হয়ে গেছে। এই যে বিছানা একদম গুছিয়ে সুন্দর করে টিপটাপ করে রেখে দিয়েছি। চাটা খেয়ে নিই, তারপরে কালার লাগাবো। তো দেখতেই পাচ্ছ চা খাওয়া কমপ্লিট করে এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মাথায় কালার লাগাবো। যদিও ওই সাদা নাইটিটাই তো কালার লেগে যাবে, ওই জন্য একটা পুরানো নাইটি ছিল পরে নিলাম। আর এই যে হাতেও গুলে নিয়েছি কালার। আর এদিকে আমি বক্সে গান চালিয়ে দিয়েছি, সকাল সকাল যিশুর গান চলছে, গান শুনবো আর মাথায় কালার লাগাবো। বক্সটা অফ করলাম, নাহলে তো আবার কপিরাইট চলে আসবে। তো এখন আমি সোজা যাব পার্লারে, কালারটা লাগিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ এই যে হেয়ার কালার লাগানো আমার কমপ্লিট। এবারে যাব গিয়ে ঘরের কাজ সারবো, ঘর মুছবো, কাপড় ভেজাবো, সব কাজগুলো করে নিই। তারপরে আধ ঘন্টা 45 মিনিট মতো রাখবো, রেখে একেবারে স্নান করে নেবো, তারপরে পার্লার খুলবো। তো যাই ভেতরে গিয়ে এসিটা অফ করি, গরম পড়ে গেছে। এসিটা চালিয়ে কালারটা লাগালাম। কি অন্ধকার, কি অন্ধকার। তো যাই এবারে ঘরের কাজগুলো সব সেরে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান ধান করে এই যে চলে এসেছি রান্নাঘরে। এদিকে করে নিচ্ছি কুমড়ো দিয়ে, পটল দিয়ে, ছোলা দিয়ে একটা তরকারি। আর এদিকে তাওয়া চাপিয়ে দিয়েছি, রুটি করব। আর ওদিকে আমার সুখবর, আমার আজকে গ্যাস এসেছে। তো যাই আগে গ্যাসটা নিই। বাবা, এই গ্যাসের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওটিপি নাম্বার এসছে, কালকে পরশু এসে দেখো। যাই কত? আচ্ছা দাঁড়াও, পেছনে রেখে আসো। তো গ্যাসের পয়সাটা আগে দিয়ে দিই। তো বন্ধুরা রুটি করা কমপ্লিট হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। আজকে একবারে তরকারি করে নিলাম, দুপুরেও এই তরকারি দিয়েই খাবো। আর সোয়াবিন রান্না হবে, আজকে শুক্রবার, নিরামিষ হবে। তো এই যে করে নিয়েছি পটল দিয়ে, কুমড়ো দিয়ে আর ছোলা দিয়ে মাখা মাখা একটা তরকারি। আর এদিকে হটপটে করে নিয়েছি রুটি। এই যে হটপটে রুটি করে নিয়েছি। এখন এই রুটি দিয়ে ছোলা আর কুমড়ো পটলের তরকারি দিয়ে খেয়ে নিই, বহু জোরসে খিদে পেয়েছে। 11:30 বাজতে চললো। তো
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরে। আর এই যে চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল। আজকে করব নিম বেগুন ভাজা। তো আমার তেল তেতে গিয়েছে, আগে একটু রসুন দিয়ে দিই। রসুন দিয়ে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজবো। আর এদিকে সয়াবিন রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সয়াবিন একদম কষা কষা হয়েছে। আর 10টার সময় তো করেছিলাম পটল দিয়ে কুমড়ো দিয়ে, ওই তরকারিটাও আছে, ওটাও হয়ে যাবে। তো আমি আগে রান্নাটা করে নিই, পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বসে পড়েছি ভাত বাড়তে। আজকে এই যে 10টার সময় করেছিলাম পটল দিয়ে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারিটা, অনেকটা করেই করেছিলাম। আর করে নিয়েছি আজকে শুক্রবার, এই যে নিম বেগুন ভাজা। আর এই যে সে বড় বড় মাংসর মতো সোয়াবিন টমেটো পেস্ট করে একদম কষা কষা করে করা হয়েছে। তো এবারে ভাতটা বেড়ে খাওয়াটা শুরু করে দিই। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে যাক, পরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ধুনো ধরিয়ে দিয়েছি। এখন সারা ঘর ধুনোটা জ্বালিয়ে দেব। কাস্টমার বসে আছে। টুচু দুধটা করো, টুচু আসলে ওকে দুধটা খাইয়ে দেব। টুচু কোথায়? টুচু আমি এখানে। কি ওটা হাতে? ড্রয়িং। ড্রয়িং করেছো? দেখবা? হ্যাঁ দেখি কি এঁকেছো। এনো দেখো। কি এটা? কাকে এঁকেছো এটা? এটা কাউকে। কাউকে কে এটা? কাউকে কে এটা? এটা বান্টি মামা নয়। তাহলে কে? অন্য কেউ। দেখো কাকে যে এঁকেছে ও। এই যে তো কে এটা? আমি তো ভাবলাম বান্টি মামাকে এঁকেছো। এটা বান্টিকে এঁকেছে। হ্যাঁ কিন্তু ও স্বীকার করছে না যেটা বান্টিকে এঁকেছে। আমাকে তো বললো বান্টি ও এটা কে? অল্প একটু পিউসের মতনও লাগছে তাই না? পিয়ুষটা কে? ও আমার বন্ধু। ও তোর বন্ধু পিয়ুষ? বন্ধু পিউস। বাবা যে রান্না কাটতে ও এসেছিল একদিন মনে ই বাবা, জুই যদি দেখে যে তুমি এটা পিয়ুষকে, তাহলে আমি জুইকে বলি জুই এ দেখো ওটা পিয়ুষকে এঁকেছে। আর এটা পিউস না রে। এসে কোনো বিয়ারই নেই এখন। আমি বিয়ার দেখেছি। ও তাহলে বান্টি মামা। বিয়ার্ড যদি হয় তাহলে তো বান্টি মামা। বান্টি মামার বিয়ার্ড আছে, এগুলোতে বিয়ার্ড আছে বান্টি মামা, তাই তো? ওটা পিউস না। ও পুরো ঘেমে গেছে। এটা ফ্যান চালিয়ে দাও। সর ওদিকে ইয়েটা সরা। উফ কি গরম। দুটোটা দিয়ে দেবো? দুটো অফ আগে করতে ওদের বাবা কাজটা ছেড়ে দে, ছেলেকে নিয়ে বসে আছে। ঠিক আছে ঠিক আছে। তো আগুনটা হোক। দেখো টুচু কিন্তু এখানে যেন না আসে। না না আমি ওকে খাইয়ে দেবো। কাস্টমার বসে আছে, আমি কাজগুলো করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 8টা বেজে গেছে আর পার্লার বন্ধ করে দিয়ে এই যে বানিয়ে নিয়েছি ওটস। আর এদিকে নিয়ে নিয়েছি পটল কুমড়ো। আর এদিকে সয়াবিন। কি তুমি অনেক দেরি করে বানিয়েছো। না না দেরি করে বানাইনি। কটা বাজে? 9:45 বাজে। এই যে তুমিও খাচ্ছ, আমিও খেয়ে নিই একসাথে বসে দুজনাই। এই যে আমার দাদু ভাইও খাচ্ছে। এই দেখো আমার দাদু ভাই। এইদিকে ঘুরে বসো বাবা, এইদিকে ঘুরে বসো। কি হলো আমার দাদু ভাই পেছন দেখাচ্ছে কেন? এইদিকে আমার দাদু ভাইও খাচ্ছে, আমিও খেয়ে নিই। এই যে গরম ওটস। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। অনেক বেজে গিয়েছে, ঘড়িতে বাজে 10:30। বিছানাও একদম ছাড়া কমপ্লিট। এবারে ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।